আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের সবাইকে বলছি, আমি যে সিটিং কুতুগুলা আদম বেয়ারি বার হয়েছে, আপনার সিটিং আদম বেয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, টাকা পয়সা নিতেছে। অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক দেশে বিনা টাকা পয়সা নিব কই, পরবর্তীতে ফোনে আলাপ করার জন্য বলে, ফোনে আলাপ করার পরে বলা জনকে 2 লাখ টাকা লাগবো, 5 লাখ টাকা ওইখানে কোম্পানি ছাড় দিব, বকস করে এসব কথা বলি ওই 2 লাখ টাকা নিয়ে ছাড়ে দিব। আসলে বিদেশে কোনো নিত না। 13,000 টাকা দিতে হবে প্রসেসিংয়ের জন্য, 13,000 টাকা দিতে হবে। এরপরে ভিসা আসলে অন্য টাকা, 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 6.5 লাখ টাকা এসবগুলা বলি। ওই 13,000 টাকা নিয়ে পর টাকাগুলা দিবে না। মানুষদেরকে এরকম ফেরেশানি করতেছে। আমাদের বাংলাদেশের প্রশাসনের ব্যাপার তো কিছু বুঝি না। এই সিটিং বাটফারের করে ধরে না কেন? এরা এইভাবে ফেসবুকে আইডি খুলে এভাবে আমাদেরকে বিভ্রান্ত করতেছে, আমাদেরকে সমস্যা ফেলাইতেছে। আমি আজকে এক সিটিংয়ের সাথে কথা বললাম, এক সিটিংয়ের সাথে কথা বলি, সে বিনা পয়সা নিব কই। পরে এবারে ইমো নাম্বার দিল, ইমো নাম্বারে কথা বললাম, অস্ট্রেলিয়া নিব। সে বলল যে কি আপনার ফিঙ্গার দিলে আপনি 2 লাখ টাকা দিবেন, 7 লাখ টাকা খরচ হবে, 5 লাখ টাকা নাকি সে দেশের কোম্পানি বহন করব। তো আমি ওই সিটিংকে বললাম যে আপনি এরকম সহযোগিতা করবেন জনে, ওই 2 লাখ টাকাও সহযোগিতা করেন, আমি আপনাকে বিনিময়ে। আমি বললাম কতদিন লাগবে? বললো যে কি 1 মাস সময় সর্বোচ্চ। তো আমি বললাম যে কি আপনি 2 লাখ টাকা খরচ করে আমাদেরকে নেন, আমরা সেখানে গেলে আপনাকে 3 লাখ টাকা দিব। ও আমাকে হতুয়া দিল যে ও আপনি তো আমাকে লোভে ফেলাইছেন, আপনি আসতে পারবেন না, আপনার আসার দরকার না, এলেন না। আপনার লোভে কি হালাইলাম আপনি? যেমন আর ভাই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়েন, কারণ মানুষের উপকার হইব। মানুষ এই প্রতারকের হাতে হই অনেক রকমের টাকা পয়সা নষ্ট করি। আপনারা কমেন্ট করিয়েন, শেয়ার করে দিয়েন ভিডিওটা, যাতে করে সবাই পায়, এই প্রতারকের হাতে তুমি বাঁচতে পারে। হ্যাঁ, কেউ তো এরকম কয় না দেখি, আমি কইতে বাধ্য হইলাম। তো বুঝছেন না যে আমি বললাম যে কি আপনার 2 লাখ টাকা নিতেন কা, ফিঙ্কা দেওয়ার পরে আপনার আমাকে সেখানে নিয়ে চাকরি ধরা দিবেন। আপনাকে আমি 1 মাস চাকরি ধরা দিলে সাথে সাথে আমি বাংলাদেশ থেকে 3 লাখ টাকা আপনাকে দিব। 2 লাখ টাকার পরিবর্তে 3 লাখ টাকা দিব। কয়েছে এভাবে নিত না কা, এরা তো সিটিং, যার কারণে এভাবে নিত না। সিটিং যদি না হতো তাহলে করতে ঠিক আছে আপনি আসেন, আপনি যখন বিশ্বাস করেন নাই দেন আপনি আসেন, আপনার মন যা চায় তা দিয়েন, দেন আপনার কী নাম কয়, আপনার কাগজপত্র দেন, আমি আপনাকে আনি। হ্যাঁ, এই হলো অবস্থা, বুঝছেন। আপনারা আমার ভিডিওটা যদি ভালো মনে করেন তাহলে দয়া করে শেয়ার করে দিয়েন, এবার লাইক কমেন্ট করিয়েন ইচ্ছা মতো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।